আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মুকিতিয়া কমপ্লেক্সের আওতাধীন প্রতিষ্ঠান দারুল আরাবিয়া লতিফিয়া মাদ্রাসার গবেষণা বিভাগ কর্তৃক আয়োজিত হজ সিরিজের পঞ্চম পর্বে আপনাদেরকে জানাই স্বাগতম। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম ইহরাম বাঁধার পদ্ধতি। আজকে আমরা ইনশাআল্লাহ ইহরাম বাঁধার পর যখন একজন ব্যক্তি কাবাগরে এসে পৌঁছবে তখন তার প্রথম দায়িত্ব হচ্ছে তিনি তাওয়াফ আদায় করবেন। যদি তিনি হজ্জে তামাত্তু বা হজ্জে কেরানের নিয়ত করে থাকেন তাহলে তিনি উমরার ফরজ তাওয়াফ আদায় করবেন। আর যদি তিনি হজ্জে ইফরাত তথা শুধুমাত্র হজের নিয়ত করে গিয়ে থাকেন তাহলে তিনি সুন্নত তাওয়াফে কুদুম আদায় করবেন। তো তিনি সুন্নত তাওয়াফ আদায় করুন কিংবা উমরার তাওয়াফ আদায় করুন। তো এই ক্ষেত্রে তাওয়াফের বিধিবিধানগুলো কী হবে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই। হজরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ ফরমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফ পৌঁছলেন প্রথমেই তিনি অজু করে নিলেন, তারপর তিনি তাওয়াফ আদায় করলেন। কোনো হাজি সাহেব যখন তিনি হজের জন্য কিংবা উমরার জন্য মক্কা শরীফে পৌঁছলেন তখন তার প্রথম দায়িত্ব হচ্ছে তিনি হোটেলে তার মাল সামান রাখবেন। তার যদি পেটে ক্ষুধা থাকে তাহলে নাস্তা বা খাবার গ্রহণ করবেন। তারপর তিনি অজু ইস্তেঞ্জা সেরে তিনি আল্লাহর ঘর কাবা ঘরে চলে আসবেন। যদি উমরা আদায়কারী হন তাহলে তিনি তার উমরার ফরজ তাওয়াফ আদায় করে নেবেন। তো এই তাওয়াফ শুরু করবেন কিভাবে? তাওয়াফ শুরু করার জন্য প্রথমে তাকে কাবা ঘরে প্রবেশ করতে হবে। কাবা ঘরে প্রবেশ করার জন্য কিছু সুন্নাহ রয়েছে। একজন ব্যক্তি যখন কাবা ঘরে প্রবেশ করে তখন তার জন্য মুস্তাহাব হচ্ছে সে কাবাগরের বাবুস সালাম দিয়ে প্রবেশ করবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফে আগমন করেছিলেন তখন তিনি বাবুস সালাম দিয়ে প্রবেশ করেছিলেন। তো সেখান থেকে অভিজ্ঞ মানুষ যারা চিনেন তাদের কাছ থেকে জেনে নিয়ে বাবুস সালাম খুঁজে সেই দরজা দিয়ে প্রবেশ করাটা মুস্তাহাব। অন্য দরজা দিয়ে ঢুকলেও ঢুকতে পারেন, অসুবিধা নাই। তিনি যখন কাবাগরে প্রবেশ করবেন তখন অবশ্যই তিনি ডান পা দিয়ে প্রবেশ করবেন এবং মসজিদে প্রবেশ করার যে দোয়া আছে সেই দোয়াটা পড়ে নেবেন। তো মসজিদে প্রবেশ করার যে সুন্নত দোয়া আছে সেটা কি? সেটা হচ্ছে বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা গফিরলি যুনুবি আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। সমস্ত মসজিদে প্রবেশ করার সমস্ত হাদিসগুলো এক জায়গায় একত্রিত করলে দোয়াটা এতটুকুন দাঁড়ায়। তিনি প্রথমে বলবেন বিসমিল্লাহ, আমি আল্লাহর নামে আল্লাহর ঘরে প্রবেশ করছি, আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা। তারপর তিনি বলবেন আল্লাহুম্মা গফিরলি যুনুবি, আল্লাহ আমার গুনাহ খাতা মাফ করে দেন। এরপর বলবেন আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ আপনার রহমতের দরওয়াজা আমার জন্য খুলে দেন। তিনি যখন দোয়া পড়ে কাবা ঘরে প্রবেশ করলেন তো এই সময় তিনি আরেকটা দোয়া পড়তে পারেন। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাবা ঘরে প্রবেশ করার সময় একটি দোয়া পড়ার কথা বলেছেন। সেটা হচ্ছে তিনি বলবেন আল্লাহুম্মা আনতাস সালাম ومنك السلام وإليك يرجع السلام وحينا ربنا بالسلام وأدخلنا دارك دار السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام। হযরতে ওমর এই দোয়ার কথা বলেছেন, চাইলে এই দোয়াটাও পড়া যায়। যখনই তিনি বাইতুল্লাহ শরীফে প্রবেশ করলেন, যখনই কাবা ঘরটা তার চোখের সামনে ভেসে উঠবে, এই পৃথিবীর জমিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ঘর যে ঘরটাকে আল্লাহ বরকতময় বানিয়েছেন মক্কা শরীফের এই কাবা ঘর, সেটা যখন তিনি দেখবেন সাথে সাথে তিনি আল্লাহর তাকবীর বলবেন। উলামায়ে কেরাম বলেন হাইনা রাআল বাইতা কাব্বার, যখনই কাবা ঘর দেখবেন তখনই আল্লাহু আকবার এবং লা ইলাহা ইল্লাল্লাহ পড়া এটা মুস্তাহাব, উলামায়ে কেরামরা বলেছেন। তিনি আল্লাহু আকবার বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, তারপর তিনি আল্লাহর কাছে দোয়া করবেন হাত তুলে। কাবা ঘর দেখা মাত্রই হাত তুলে দোয়া করবেন, কারণ যখনই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে প্রবেশ করলেন এবং কাবা ঘর দেখতে পেলেন সাথে সাথে তিনি হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করলেন। তিনি কি বললেন? দোয়াতে তিনি বললেন আল্লাহুম্মা জিদ হাযাল বাইতা তাশরীফান ওয়া তাকরীমান ওয়া তা'যীমান ওয়া মুহাবাতান। তিনি বললেন আল্লাহ এই ঘরের সম্মান, ইজ্জত, মর্যাদা, গাম্ভীর্যতা আপনি বাড়িয়ে দেন। সাথে সাথে তিনি আরো বললেন ওয়াজিদ মান শাররাফাহু ওয়া কাররামাহু মিম্মান হাজ্জাহু আও ইয়াতামারাহু তাশরীফান ওয়া তাকরীমান ওয়া তা'যীমান ওয়া বিররান। এই ঘরকে সম্মান প্রদর্শন করার জন্য যারা এই ঘরে এসে হজ করে, উমরা করে, আল্লাহ তাদের সম্মান, ইজ্জত, তাদের মর্যাদা আপনি বৃদ্ধি করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করলেন। অন্য হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি দোয়া তিনি কাবা ঘরে প্রবেশ করে কাবা ঘর দেখা মাত্র করেছিলেন। আউযু বিরাব্বিল বাইতি মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া দায়য়িকিস সাদরি
ওয়া আযাবিল কবরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আয় আল্লাহ, এই ঘরের মালিক আপনি, আপনার কাছে আমি আশ্রয় চাই কুফরি থেকে, দারিদ্রতা থেকে এবং অন্তরের সংকীর্ণতা থেকে এবং কবরের আযাব থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই, পানাহ চাই। তো এই দোয়াগুলা করা সুন্নাহ, মুস্তাহাব। তো আমরা যারাই কাবাঘরে প্রবেশ করব, প্রবেশ করার সময় আমরা তাকবীর বলবো, কাবাঘর দেখা মাত্র তাকবীর বলবো, লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, আল্লাহর কাছে মন খুলে দোয়া করে নিব। কারণ উলামায়ে কেরাম বলেছেন যে কাবাঘর দেখা মাত্র যে দোয়া করা হয় সেই দোয়াটা কবুল করা হয়। তো একজন মুহরিম ব্যক্তি যখন কাবাঘরে পৌঁছলেন, সাধারণ দুনিয়ার যে কোনো মসজিদে প্রবেশ করলে সুন্নাহ হচ্ছে তিনি 2 রাকাত দুখুলুল মসজিদ আদায় করবেন। কাবাঘরে প্রবেশের পর তিনি কি দুখুলুল মসজিদ পড়বেন? উলামায়ে কেরামরা বলেন না। তাহিয়াতু হাযাল মসজিদি আত-তাওয়াফ, এই মসজিদের তাহিয়া বা দুখুলুল মসজিদই হচ্ছে তাওয়াফ আদায় করা। অর্থাৎ এখানে শুরুতে কোনো নফল নামাজ পড়ার বিধান নেই, বরং কাবাঘরে ঢোকা মাত্র উত্তম হচ্ছে আপনি তাওয়াফ শুরু করে দিবেন। কারণ আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেছেন, যেটা বুখারী এবং মুসলিমের মধ্যে আসছে, যে আল্লাহর রাসূল যখন কাবাঘরে পৌঁছলেন প্রথম যে কাজটি করেছেন আন তাওয়াদ্দা, তিনি ওযু করেছেন, তারপর সুম্মা তাওয়াফা বিল বাইত, তিনি আল্লাহর ঘরে তাওয়াফ করেছেন। তো এই জন্য ওলামায়ে কেরাম বলতেছেন কাবাঘরে প্রবেশ করে প্রথমেই তিনি তাওয়াফ করবেন, দুখুলুল মসজিদ পড়বেন না। কিন্তু যদি মসজিদে হারামের মধ্যে তখন জামাত চলে, কিংবা ব্যক্তি যিনি কাবাঘরে এসেছেন তার ওয়াক্তিয়া নামাজের সময় চলে যাচ্ছে, সংকীর্ণ সময়, কিংবা ধরেন তার কাজা নামাজ আছে, এই ক্ষেত্রে তিনি আগে নামাজ পড়ে তাওয়াফ পড়তে পারে। তাওয়াফের আগে তার একটা দায়িত্ব আছে। যদি তাওয়াফ আদায়কারী পুরুষ হয়ে থাকেন এবং তার তাওয়াফের পরে সাই থাকে, অর্থাৎ সাফা মারওয়ায় দৌড়ানোর বিধান থাকে, মানে তিনি তাওয়াফ করবেন তারপরে সাই করবেন, এমন যদি হয়ে থাকে তাহলে তার জন্য সুন্নতে মুআক্কাদা হচ্ছে তিনি ইস্তেবা করবেন। পুরুষের ক্ষেত্রে ইস্তেবা কি? ইস্তেবা হচ্ছে যে তিনি নিজের চাদরটাকে ডান কাঁধের বগলের নিচ দিয়ে নিয়ে বাম কাঁধের উপরে রাখবেন, অর্থাৎ ডান কাঁধ খোলা রাখবেন। এটা তার জন্য সুন্নতে মুআক্কাদা। কারণ এটা ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উমরা করতে আসছিলেন মক্কা শরীফে, তখন কাফির কুফফারেরা বলছিল যে মুসলমানরা মদিনার আবহাওয়ায়, মদিনার জোরে তারা দুর্বল হয়ে গেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ইস্তেবা করার জন্য আদেশ করেছিলেন, যেন তারা ডান কাঁধ খোলা রাখেন, যেন এরা মুসলমানদের শক্তি দেখতে পায়, তাদের শারীরিক গঠন দেখতে পায়, যাতে তারা বুঝে মুসলমানরা দুর্বল হন নাই। এই জন্য এই কাজটা সুন্নাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যদিও এখন আর কাফির কুফফার নাই, এখন আর ইস্তেবা করার প্রয়োজন বোধ করছি না, তবু আমরা এই কাজটা করব, কারণ আল্লাহর রাসূল যে কাজ করেছেন সেই কাজ আমরা কখনো ছেড়ে দিব না। এই জন্য আমাদের জন্য সুন্নতে মুআক্কাদা, পুরুষরা যখন তাওয়াফের কাজ শুরু করবেন শুরুতেই তিনি ইস্তেবা করে নেবেন, ডান কাঁধ খোলা রাখবেন। তাওয়াফের সূচনাতেই তিনি আসবেন হাজারে আসওয়াদের সামনে, কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফের শুরুটা করেছেন হাজারে আসওয়াদ থেকে। হাজারে আসওয়াদ হচ্ছে এমন একটি পাথর, যে পাথরটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে প্রেরণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নাজালা হাজারুল আসওয়াদু মিনাল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাজারে আসওয়াদকে জান্নাত থেকে প্রেরণ করেছেন। আশাদ্দা বায়াদাম মিনাস সালজি, এই পাথরটা বরফের চাইতেও সাদা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাসাওয়াদাতহু খাতায়া বনি আদম, বনি আদমের গুনাহ এই পাথরটাকে কালো বানিয়ে দিয়েছে। অর্থাৎ এই পাথরের একটা বৈশিষ্ট্য হচ্ছে, এই পাথরকে যারা স্পর্শ করে, এই পাথরকে যারা চুম্বন করে, তাদের গুনাহ এই পাথর টেনে নেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মাসহাল হাজারিল আসওয়াদি ওয়া রুকনিল ইয়ামানি ইয়াহুত্তানিল খাতায়া হুত্তান। অর্থাৎ রুকনে ইয়ামানি এবং হাজার আসওয়াদের মধ্যে যখন একজন ব্যক্তি স্পর্শ করে, এই স্পর্শের মাধ্যমে ব্যক্তির গুনাহ খাতা ঝরে পড়ে যায়। তো আমরা দেখলাম হাজারে আসওয়াদ মানুষের গুনাহকে টেনে নিয়ে যায়, এই জন্য এই পাথরটা কালো হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াতিয়ান্না হাযাল হাজারু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এই হাজারে আসওয়াদ উপস্থিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই হাজারে আসওয়াদকে উপস্থিত করবেন। লাহু আইনান ইউবসিরু বিহিমা, আল্লাহ রাসূল বলেন এই পাথরকে আল্লাহ রাব্বুল আলামিন দুটি চোখ দিবে, যে চোখ দ্বারা এই পাথরটি দেখতে পাবে। ওয়া লিসানুন ইয়ানতিকু বিহি, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাথরকে একটি জবান দান করবেন, সেই জবান দ্বারা সে কথা বলবে। কি কথা বলবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াশহাদু আলা মান ইয়াস্তালিমুহু বিহাক্কিন, যে ব্যক্তি প্রকৃতভাবে এই পাথরকে
সম্মান জানিয়ে স্পর্শ করবে, এই পাথরকে চুম্বন করবে, তাদের পক্ষে এই পাথরটি সাক্ষী প্রদান করবে। তো এই পাথরটি বড় বরকতময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাথর থেকেই তাই তাওয়াফের কাজ শুরু করেছেন। তো মুহরিম ব্যক্তি হাজারে আসওয়াদের সামনে এসে দাঁড়াবেন। হাজারে আসওয়াদের দিকে 2 হাত তাকবীরে তাহরিমার সময় যেভাবে হাত তুলতে হয় এভাবে হাত তুলবেন এবং হাজারে আসওয়াদের মধ্যে 2 হাত রাখবেন এবং বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়ালিল্লাহিল হামদ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এটা বলার পর তিনি হাজারে আসওয়াদের মধ্যে চুম্বন করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই হাজারে আসওয়াদের মধ্যে হাত রেখে 2 হাতের মাঝখানে হাজারে আসওয়াদের মধ্যে চুম্বন করেছেন। তো হাজারে আসওয়াদের মধ্যে চুম্বন করা, এটা যদি আপনার সামর্থ্য থাকে করবেন, কাউকে কষ্ট দেওয়া যাবে না। হাজারে আসওয়াদের কাছে ভিড় করে কাউকে কষ্ট দেওয়া যাবে না। খেয়াল রাখতে হবে আপনি যেন হাজারে আসওয়াদে চুম্বন করার সময় কাউকে কষ্ট না দেন। কাউকে কষ্ট দেওয়া তো হারাম, আর হাজারে আসওয়াদে চুম্বন করতে পারাটা সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, হাজারে আসওয়াদের পাশে ভিড় করিও না, কেননা তুমি অসুস্থ বা দুর্বল ব্যক্তিকে কষ্ট দিয়ে ফেলতে পারো, যেহেতু তুমি শক্তিশালী মানুষ। তো এই জন্য ওলামায়ে কেরাম বলেন, যে ব্যক্তির পক্ষে হাজারে আসওয়াদ চুম্বন করা সম্ভব তিনি চুম্বন করবেন।